হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। হিউজ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে, বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহামেডান এসসির একটা আপডেট নিয়ে। তো মোহামেডান এসসি আইএসএলে নতুন এসেছে, বেশ কিছু প্লেয়ারকেই তারা সই করাচ্ছে, তেমনই আরও একজন দুরন্ত প্লেয়ারকে তারা সই করিয়ে নিল, একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম অমরজিৎ সিং কিয়াম। 23 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার, যার বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। এফসি গোয়া থেকে লোনে তিনি পাঞ্জাব এফসিতে খেলছিলেন, আর লোন ডিল শেষ হয়ে যাওয়ার পরে তিনি এফসি গোয়াতে আবারও ব্যাক করেছেন, আর যেমনটা কনফার্ম আপডেট বেরিয়ে আসছে এফসি গোয়া থেকে তাকে সই করিয়ে নিয়েছে মোহামেডান এসসি, এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে যেতে পারে বেশ কিছু দিনের মধ্যেই। পাশাপাশি যদি কথা বলা যায় বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের দুজন বিদেশিকে ছেড়ে দিয়েছে। ফার্স্ট অফ অল যে বিদেশিটাকে ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে অলিভার ড্রস্ট, একজন 28 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে সই করিয়েছিল এবং অফিসিয়ালিভাবে তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিল। পাশাপাশি আরও একজন দুরন্ত সেন্টার ব্যাককেও তারা ছেড়ে দিল, সার্বিয়ার সেন্টার ব্যাক যার নাম স্ল্যাভকো ডামজানোভিচ, বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তাকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল বেঙ্গালুরু এফসি। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমানে একজন ভালো মানের সেন্টার ব্যাককে খুঁজছে। তো সেখানে আমার পার্সোনালি মনে হয় যে এই স্ল্যাভকো ডামজানোভিচকে যদি মোহনবাগান নেয় তাহলে কিন্তু বেটার হতে পারে। স্ল্যাভকো ডামজানোভিচকে মোহনবাগান 2022-23 মরশুমে নিয়ে এসেছিল, বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন তিনি, তবে খুব একটা গেম টাইম পায়নি। যেটুকু গেম টাইম পেয়েছে তিনি কিন্তু খুবই কার্যকরী হয়ে উঠেছে মোহনবাগানের ডিফেন্স লাইনে। তো সেই স্ল্যাভকো ডামজানোভিচ বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছেন, তাকে যদি মোহনবাগান সই করায় সেটাও কিন্তু একটা ভালো সাইনিং হবে। তো তোমরাও কি একমত যে স্ল্যাভকো ডামজানোভিচকে মোহনবাগানে নেওয়া উচিত? অবশ্যই মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির হেড কোচকে নিয়ে, যার নাম স্টাইকস ভার্গেটিস, আর স্টাইকস ভার্গেটিস একজন 47 বছর বয়সী গ্রিসের ম্যানেজার, যার প্রেফার্ড ফরমেশন 4-3-3। তো তিনি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির হেড কোচের দায়িত্বে ছিলেন এই মরশুমে, তবে খুব একটা খারাপও খেলায়নি, খুব একটা ভালো পারফরমেন্স করায়নি, যার ফলে শোনা যাচ্ছে এই স্টাইকস ভার্গেটিসকে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি থ্যাংক ইউ জানাতে চলেছে এবং নতুন একজন হেড কোচ কিন্তু আনতে পারে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। পাশাপাশি যদি কথা বলা যায় রোশান সিংকে নিয়ে, তো নাওরেম রোশান সিং যিনি বর্তমানে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন, আর নাওরেম রোশান সিংকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন 25 বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক এবং লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকেন, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। শোনা যাচ্ছে এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল, তাকে কিন্তু দলে নিতে পারে ইস্টবেঙ্গল এফসি সামনের মরশুমের জন্য। তো এই সাইনিংটা ইস্টবেঙ্গল করাতে পারলে খুবই ভালো একটা সাইনিং হবে। তোমরা দেখেছো বেঙ্গালুরু এফসিতে তিনি দুরন্ত পারফরমেন্স করেছেন, তো এই ইয়ংস্টার প্লেয়ারকে নিলে কিন্তু খুবই কার্যকরী একটা সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য। পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু একজন দুরন্ত মিডফিল্ডারকে সই করাতে চলেছে, যার নাম ম্যাগনাস এরিকসন। আর ম্যাগনাস এরিকসন একজন 34 বছর বয়সী সুইডেনের সেন্ট্রাল মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এই দুরন্ত মিডফিল্ডারকে সই করাতে পারে, যেমনটা আপডেট বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় জেমি ম্যাকলারেনকে নিয়ে, তো জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ড যিনি মোহনবাগানে সই করতে পারে, অনেক আগেই জানিয়েছিলাম। তো তেমনই একটা রিমোর কিন্তু খুবই ঘোরাফেরা করছিল যে কেরালা ব্লাস্টার্স এফসি এই জেমি ম্যাকলারেনকে সই করাতে পারি। তবে বর্তমানে খুবই একটা খুশির খবর বেরিয়ে আসছে, জেমি ম্যাকলারেন তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে যাচ্ছে না। কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু একজন নতুন স্ট্রাইকারকে সই করাতে চলেছে, যার নাম অ্যালেক্স তাম। আর অ্যালেক্স তাম একজন 22 বছর বয়সী এস্টোনিয়ার সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। বর্তমানে তিনি এস্তোনিয়ার একটি ক্লাব কালজু এফসিতে খেলছেন, সেখানে 12টা ম্যাচে 8টা গোল 1টা অ্যাসিস্ট করেছে। তো কেরালা ব্লাস্টার্স এফসি বর্তমান সময়ে দাঁড়িয়ে এই স্ট্রাইকারটির উপর ইন্টারেস্ট শো করেছে, তাকে কিন্তু নিতে পারে বর্তমানে যেমনটা খবর বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে, 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান এই সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। শোনা যাচ্ছে তিনি মোহনবাগান ছাড়বে, এটা মোটামুটি কনফার্ম। তবে আজকে একটা রিউমার বেরিয়ে এসেছে ব্র্যান্ডন হ্যামিলের উপর ইন্টারেস্ট শো করেছে বর্তমান সময়ে মুম্বাই সিটি এফসি। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরশুমে তিনি মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে পারে, বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসির একটি আপডেট নিয়ে, তো যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা কিন্তু তিরিকে নিয়ে। 32 বছর বয়সী স্প্যানিশ এই সেন্টার ব্যাক যিনি এর আগে এটিকে
একদিকে মোহনবাগান এবং জামশেদপুর এফসির মতো ক্লাবে খেলেছে, বর্তমান সময়ে মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে খেলছে। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালু। তার সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছিল, আর শোনা যাচ্ছিল তিনি মুম্বাই সিটি এফসি ছাড়তে পারে এবং তার উপরে ইন্টারেস্টেড ছিল কিন্তু বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি তাকে কিন্তু একটা অফারও করেছিল, তবে সেই অফার রিজেক্ট করে দিয়ে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করতে চলেছে। যেমনটা খবর বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি খুব তাড়াতাড়ি এই 30 সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে। তো 30 সঙ্গে মুম্বাই সিটি এফসি চুক্তি করে কতটা ভালো করছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর হ্যাঁ, জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানে সই করতে পারে, আর যার কনফার্ম আপডেট কিন্তু 2 সপ্তাহের মধ্যে চলে আসবে। অফিসিয়ালিভাবে সইটাও কিন্তু হয়ে যেতে পারে এই 2 সপ্তাহের মধ্যেই। তো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে যাচ্ছে না। কেরালা ব্লাস্টার্স এফসি একজন নতুন সুইডেনের সেন্টার ফরওয়ার্ডের উপরে ইন্টারেস্ট শো করেছে। সেই নতুন সুইডিশ সেন্টার ফরওয়ার্ডই কিন্তু আসতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি টিমে বর্তমানে দাঁড়িয়ে, এমনটাই আপডেট বেরিয়ে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।